क्यों आ रहा है तूने हवा में भांग मिलाया अपना नशा क्यों हो रहा है। হ্যাপি হোলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছে, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে যে শুক্রবার, তো এখন বাজে হচ্ছে যে সকাল 9টা। তো এখন থাকতে যে ব্লগটা স্টার্ট করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা চাটা খাওয়া হয়ে গেছে। তো আগের দিনে চপ ফপ ছিল, রুটি ছিল, ওই দিয়ে আজকে চাটা খেয়ে নিয়েছি সকালবেলা। তারপরে এখন মেয়ে আবির নিয়ে বেরিয়ে গেছে, হচ্ছে যে ও আজকে আবির খেলবে, রংটা খেলবে না বলেছে। তো পরে কি হয় না হয় তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। তো মেয়ে যে হালকা হালকা আবির দিয়ে আমাকে চলে গেছে, কেন বেরিয়ে পড়েছে বাইরে। চলো দেখি। স্কুলের ব্যাগ নিয়ে কে রং খেলে? এই স্কুলের ব্যাগ নিয়ে কে রং খেলে? কখন দেখি তুই? এই স্কুলের ব্যাগ নিয়ে কে রং খেলে? ওটা মুখে পড়। ও বাবা রে। দিকে আবার ফাঁকা পেয়েছি এনাকে আজকে, তো আজকে কাজে আর কি যায়নি। তো ভাবছি এরকে দিয়ে আজকে কাজ করিয়ে নিয়ে যাবে। তো কদিন ধরেই ভাবছিলাম যে খাটটা আর ঠাকুরের সিংহাসন আমার বিছানার সঙ্গে একসঙ্গে ঠেকাঠকি হয়েছিল এতদিন। তো ওটাই স্নান করুন বলে আর সরানো হয়নি। তো এখন ভাবছি যে ওটাকে সরিয়ে দেবো, কেননা ওরকম ঠেকাঠেকি করে তো থাকা উচিত নয়। তো আজকে না বাড়িতে ছিল, আমি বলছি খাটটা ঘুরিয়ে দাও, আর ঠাকুরগুলো বারান্দায় আমাদের অনেকটা জায়গা আছে, তো বারান্দায় রেখে দেবো, ওইখানটায় আলাদাভাবে থাকবে আর ঠেকাঠেকি হবে না। আর আমাদের আলমারি আছে, আলমারিটা ওই কোনটায় রাখবো, আর শোকেসটাকে ঘরে নিয়ে চলে আসবো, কেননা বারান্দায় আলোটা কম, আমরা কিছু দেখতে পাই না মুখ ফুখ তেমন। তো তার জন্যে আমি ওটাকে ঘরে নিয়ে চলে এলাম। আর সোফাটাও ওখানে বারান্দায় পাখা টাখা নেই, তার জন্যে ওই জন্যেও আমরা সোফাটাও ঘরে নিয়ে চলে আসবো। তো এইসব নিয়ে চলে এসেছি, এখনও কিছু গোছাতে পারিনি, খালি নিয়ে গুছিয়ে ঝাঁটপালা দিয়ে রাখা আছে। এত ধুলো বেরিয়েছে। আর এখানটাও একটু ডেকোরেশন করছে, কেননা এতদিন ধরে যেই গাছগুলো ছাদেতে ছিল ওগুলো তো এবার রোদ উঠছে প্রচুর গরমকালে, তো আর এগুলো আর ছাদে রাখা যাবে না, ওগুলো ওখানে দিয়ে সাজিয়ে নেবে। এখন যাব হচ্ছে যে আমি রান্না করতে, বুঝলে তো, রান্না বান্না হয়নি। আর আজকে যেহেতু বাড়িতে আছে তো চিকেন তো হবেই। তো আমার শাশুড়ি সব গুটিয়ে মানে কুটে কাটে রেখে গেছে, এই যে আলু ভেজে দিয়েছে, পেঁয়াজ ভেজে গেছে। তো আমি এইমাত্র গ্যাসটা জ্বালালাম, ভাতও করে দিয়ে গেছে, শুধু খালি আমি মাংসটা ভালো করে কষিয়ে রান্না করে দেবো। তো এই যে রান্না বসিয়ে দিয়েছি, তারপর আবার খাবে হচ্ছে জলখাবারে ভাত। তো এই যে সব রেডি আছে। তো চলো মাংসটা বসিয়ে দিয়েছি, আর যে সমস্ত চাদর ফাদর গুটিয়েছিলাম ওইগুলোকে হচ্ছে যে গরম জলে ভিজিয়ে দেওয়া আছে, কাচবো। আর এখানে মাংসটা ফুটছে হওয়ার মুখে মুখে, এখানে আবার চাটনি বানাবো খেজুর টমেটম দিয়ে। আর এই যে কেচেছি, রান্না করতে করতে আর কি কাচ্ছি। তো কেচে টেচে একটু বাইরে বেরোবো, ঘর দুয়ার মুছে নিয়ে বেরোবো, বেরিয়ে একবারে রং টং একটু খেলবো পাশের বাড়ির দিদিভাইদের সঙ্গে। তো খেলে টেলে তারপরে স্নান করে নেবো, এই একটা মনে চিন্তাভাবনা ছিল। তো তাই নিয়ে আজকে ঘর দুয়ার মুছে নিয়ে তারপরে আমি বেরিয়েছিলাম হচ্ছে যে রং মাখতে। হচ্ছে তুমি ভিডিও করছো, তাহলে তোমাকে অল্প অল্প দিই, পরে বেশি বেশি দেবো। তো এখন একটু অল্প অল্প দিয়েছে, তারপরে পরে বেশি বেশি দিয়েছে। তো বছরের একবার তো খেলা উচিত। যে রং মাখবে না সে আবির মাখতে পারে, আর যে রং মাখবে তো সে রং মাখতেই পারে। তো তার জন্য একবার মাখাটা খুবই দরকার। এই যে এত আনন্দ হচ্ছে আমাদের। তো এই দিদিভাই প্রচণ্ড আনন্দ করে। তো আমার মেয়ের ভিডিও আজকে করা হয়নি, তো আমি একটু ঘর দুয়ারের কাজে ব্যস্ত ছিলাম। তো আমার মেয়েও মেখে ভূত হয়ে গেছে, ওকে স্নান করিয়ে ওকে ঘরে রেখে দিয়ে তারপরে আমি কাজ বাজ করে বেরিয়েছি, নাহলে আবার ওকে স্নান করাতে গিয়ে আমি আবার আরও মানে ইয়ে হয়ে যাব। তো এই যে আমার শাশুড়িমা আসছিলো, একটু পায়ে আবির দিলাম, আবির টাবির দিয়ে বললাম মিষ্টি খাওয়াবেন বিকেলবেলা। তো মিষ্টি এনেও দিয়েছিলো আমাকে, বিকেলবেলা আমি খেয়েছি। তো তোমাদের সঙ্গে সবটা তো দেখানো হয়নি, তো এনেছি আমি তোমাকে পরে, তোমাদের আর কি পরে বলবো।
এইদিকে ক্যামেরা ধরতে বলেছিলাম আমার শাশুড়ি মাকে, তো ক্যামেরা ভালো করে ধরতে পারেনি, তার জন্য আজকে আমার ভিডিও অনেক কাটা গেছে, বুঝলে। তো ক্যামেরাম্যান একটা লাগবে মনে হচ্ছে আমার। তো চলো দিয়ে দিদিভাইয়ের সঙ্গে কটা রিলস ভিডিও বানালাম। তো বানিয়ে টানিয়ে এবার স্নান পান করে করতে আসবো আর কি। তার আগে আমার হাজব্যান্ড তো রং মাখবে না, তো একটু পায়ে দিলাম আর দুদিকের গালে একটু দিলাম। মাখবে না বলছে, কেউ চলে আসবে আমাকে দেখতে পেলে রং মাখিয়ে দেবে। তো আর কি বন্ধুবান্ধবরা রাস্তা দিয়ে যাতায়াত করছে, তার জন্য রং মাখবে না করে। তো চলো রং টং মেখে স্নান করে নিয়েছি, ঠাকুরকে জল টল আমার মেয়ে আজকে পুজো আজা দিয়ে দিয়েছে। তো তারপরে যে দুপুরবেলা খেতে গেলাম, পাঁপড় ভাজলাম, পাঁপড়টা খাওয়ার সময় ভাজলাম। আর এই যে খেতে বসে পড়েছি, আজকে হয়েছিল যে চিকেন আর খেজুর টমেটোমের চাটনি, আর হয়েছিল যে এই যে পাঁপড় ভেজেছিলাম। তো খুব ভালো খেলাম আজকে, বেশ ভালোই আজকে দিনটা মজার গেল, আর একটু আমার কাজও হয়ে গেল। তো বাড়িতে থাকাতে আমি কিছু কাজও ওকে দিয়ে করিয়ে নিতে পারলাম, এটাই হচ্ছে আসল মেন কথা। তো চলো দিয়ে আবার দুপুরে একটু শুয়ে পড়বো। তো গুড ইভিনিং সবাইকে। তো এখন বিকেল বেজে গেছে হচ্ছে যে 6টা বাজতে চায়। তো এখনও বেলা আছে, বাইরে জানলা দিয়ে এখনও বেলা দেখা যাচ্ছে। তো একটু খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গেছিলাম, তো প্রচণ্ড আজকে ধকল গেল, তো তার জন্য একটু ঘুমিয়ে পড়েছিলাম। তোমাদের তো ফাইনাল ডেকোরেশনটা দেখানোই হয়নি আমার ঘরের। তো চলো আজকে ফাইনাল ডেকোরেশনটা তোমাদের দেখাই। তো এই যে সব গুছিয়ে ফেলেছি, এখানে জামা কাপড় সব ভাঁজ করে রেখেছি। আমার আলমারির ভেতরে আছে, আমার মেয়ের আছে আর আমার হাজব্যান্ডের আছে, যেগুলো বাড়িতে পড়ে। আর সোফাটাকে ভেতরে নিয়ে চলে এসেছি যাতে বসা যায়, বাইরে পাখা ছিল না তার জন্য বসা যেত না কো, তো ওই জন্য ভেতরে নিয়ে এসেছি। আর খাটটা এদিকে ঘুরিয়ে দিয়েছি, আর আলমারিটা ওইখানটাই করেছি। আমার মেয়ে এখানটায় পড়তে বসবে, টেবিল আছে। আর মেন জায়গা হচ্ছে যে এই যে ঠাকুরের জায়গাটা। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। তো এই গাছপালাগুলো রোদে মরে যাচ্ছিল, শীতের জন্য ওপরে রাখা হয়েছিল ঠান্ডার জন্য, কারণ গরম পড়েছে, আবার নিচে নিয়ে চলে আসা হবে কতগুলো। আর ঠাকুরটা এখানে রাখা হয়েছে, তাহলে ওখানে আমার মানে বিছানার পাশে থাকতো, তো একসঙ্গে ছোঁয়াছুঁয়ি ব্যাপার হয়ে যেত। তো তার জন্য এখানে আনা হয়েছে। তোমরা বলো কেমন হয়েছে আর কেমন লাগছে। এই যে আর বাইরে যেমন ছিল সেরকমই আছে, শুধু খালি এখানটা কোনো দিনও যদি সম্ভব হয় এখানটা পুরো টাইলস বসিয়ে দেওয়ার ইচ্ছা আছে, যদি হয়। এই যে কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো। তো আজকের দিনটা কে কেমন মজা করে কাটালে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর আজকের মতো টাটা। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, তো কালকে আসবে একটা নতুন ভিডিও।